নমস্কার বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখানে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় এলআইসির মতো বড় কোম্পানিতে কিন্তু তোমরা কাজের সুযোগ পেয়ে যাচ্ছ। এখানে অ্যাপ্লিকেশান প্রসেস কী রয়েছে এবং সিলেকশন প্রসেস তোমাদের কিভাবে হবে এবং তোমাদের বয়স কত হতে হবে, তোমাদের বেতন কত দেওয়া হবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, তোমরা যতটা পারবে ভিডিওটি শেয়ার করবে, যাতে তোমাদের পরিবারের বা তোমাদের বন্ধুদের এই সুযোগটি হাতছাড়া না হয়ে যায়। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হয়েছে জীবন বিমায় 350 অফিসার। এখানে ভারতীয় জীবন বিমা নিগম অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেলিস্ট পদে তোমাদের 350 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হবে তোমাদের 1/8/2025 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1995 থেকে 1/8/2004 মধ্যে। এখানে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর আর দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর এখানে তোমাদের বয়সে ছাড় দেওয়া হবে। এরপরে এখানে জীবন বিমার কর্মরতরা যথারীতি তাদের বয়সে আলাদা করে ছাড় দেওয়া হবে। মূল মাইনে এখানে তোমাদের থাকছে 88,635 থেকে 1,69,025 টাকা এবং শুরুতে মোট মাইনে তোমাদের মাসে থাকবে 1,26,000 টাকা। এছাড়াও অন্যান্য ভাতা এখানে তোমাদের দেওয়া হবে। এখানে মোট শূন্য পদ এখানে দেওয়া রয়েছে 350টি। এর মধ্যে ভাগ করে দেওয়া রয়েছে জেনারেল 142টি, ওবিসি 88টি এবং তপশিলি জাতি 51টি এবং তপশিলি উপজাতি 22টি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এখানে 38টি মোট শূন্যপদ রাখা হয়েছে। এর মধ্যে অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী 4 জন, দৃষ্টিহীন প্রতিবন্ধী 4 জন এবং বধিরদের জন্য এখানে 3টি শূন্যপদ রাখা হয়েছে। মোট শূন্যপদের মধ্যে এখানে ব্যাকলগ শূন্যপদ 9টি এবং শুরুতে 1 বছরের প্রবেশন থাকবে, যা 2 বছর পর্যন্ত বাড়তে পারে। এরপরে প্রার্থী বাছাই পদ্ধতি দেওয়া রয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে 3 অক্টোবরে। এখানে পরীক্ষার ডেটও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে এবং সফল হলে তারপরে মেন পরীক্ষা হবে 8 নভেম্বরে এবং পরীক্ষা হবে কলকাতা, গ্রেটার কলকাতা, আগরতলা, জিরানিয়া, গ্যাংটক, ভুবনেশ্বর, আইজল, শিলং, পাটনা, জোরহাট, শিলচর, গুয়াহাটি এবং ডিব্রুগড়ে তোমাদের পরীক্ষার সেন্টারগুলো থাকবে। এরপরে প্রিলিমিনারি পরীক্ষা 70 নম্বরের 100টি প্রশ্ন হবে। এইসব বিষয়ে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে। রিজনিং এবিলিটি 35 নম্বরের 35টি প্রশ্ন থাকবে এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 35 নম্বরের 35টি প্রশ্ন থাকবে এবং 3 নম্বরে দেওয়া রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 30 নম্বরের 30টি প্রশ্ন থাকবে এবং তোমাদের মোট সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। এরপর মেন পরীক্ষাতে কী দেওয়া রয়েছে, মেন পরীক্ষা তোমাদের হতে চলেছে 8 নভেম্বরে এবং এই পরীক্ষায় 300 নম্বরের 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই 4টি বিষয়ে। এখানে মেন পরীক্ষা যেটা, এটা তোমাদের শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং রিজনিং এবিলিটিতে তোমাদের 90 নম্বরের 30টি প্রশ্ন এবং জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের 60 নম্বরের 30টি প্রশ্ন থাকবে এবং ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন এখানে 90 নম্বরের 30টি প্রশ্ন থাকবে এবং ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেটিং অ্যাওয়ারনেসে তোমাদের 60 নম্বরের 30টি প্রশ্ন থাকবে। এটাতে কিন্তু সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। এছাড়াও 30 মিনিটের 25 নম্বরের 2টি প্রশ্নর উত্তর লিখতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের, যেটা হচ্ছে চিঠি লেখা ও প্রবন্ধ লেখা বিষয়ে। অবজেক্টিভ টাইপের পার্টে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য এখানে 4 ভাগের 1 ভাগ নম্বর কাটা হবে, মানে 4টি ভুল উত্তরের জন্য তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে এবং প্রতিটি পার্টে 5 নম্বর পেতে হবে ও মোট কোয়ালিফাইং নম্বর পেলে ইন্টারভিউর জন্য ডাকা হবে। মানে এখানে তোমাদের 2টো পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা, সেটাতে তোমরা যদি কোয়ালিফাই করো তবেই কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউর সময় যাবতীয় প্রমাণপত্র মূল সঙ্গে নিয়ে যাবেন এবং তপশিলীরা প্রি এক্সামিনেশন ট্রেনিং নিতে পারবেন। এই জন্য জীবন বিমা নিগমের ডিভিশনাল অফিসে তোমাদের নাম এন্ট্রি করতে হবে। এখানে আবেদনের প্রক্রিয়া এখানে কী দেওয়া রয়েছে, দরখাস্ত করবেন অনলাইনে 8 সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটে। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। তোমরা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে।
এই জন্য একটি তোমাদের বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং প্রথমে ফটো, সিগনেচার ও লেফট সাম ইমপ্রেশন জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। মানে তোমাদের প্রথমে একটি সাদা কাগজে তোমাদের বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ নিতে হবে, সেটিকে তোমরা জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে এবং তোমাদের ফটো এবং সিগনেচারও তার সাথে অ্যাটাচ করতে হবে। এছাড়াও নিচের এই প্যারাগ্রাফটি নিজের হাতে লিখে স্ক্যান করে নিতে হবে। এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, মানে এখানে তোমাদের নিজের নাম দিতে হবে। আমি যদি এখানে অ্যাপ্লাই করে আমি তাহলে এখানে লিখব আই সময় বাসকে হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড। মানে এখানে এই প্যারাগ্রাফটি তোমাদের নিজের হাতে লিখে এটা কিন্তু তোমাদের স্ক্যান করে সাবমিট করতে হবে। এখানে প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম সাবমিট করলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের পরীক্ষা ফি বাবদ 700 টাকা, ডেবিট কার্ড, রুপে, ভিসা, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা আইএমপিএস ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর তোমাদের সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে এবং আরও বাকি তথ্য তোমাদের সেই ওয়েবসাইটে কিন্তু দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি এই পদে আবেদন করতে চাও, তোমাদের সমস্ত কিছু একে একে বুঝিয়ে দিয়েছি। তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং তোমাদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। এরপর তোমাদের দুটো পার্টে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। সেটিতে তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তাহলেই তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের পুরো সিলেকশন প্রসেসটি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সিলেক্ট করে রাখবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।